৩২ বছর পর নির্বাচনী হাওয়া লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। তবে এ নিয়ে মতবিরোধ আছে সাধারণ শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মাঝে। নির্বাচনের আগে সংস্কার চায় কয়েকটি ছাত্র সংগঠন, অন্যদিকে নির্বাচনের পরে সংস্কারের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাকিরা। আর বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বলছে সংস্কার করতে হলে নিতে হবে জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মতামত। এমন পরিস্থিতিতে বিপাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হায়দার আলীর ক্যামেরায় সজল দাসের প্রতিবেদন। ৩২ বছর পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন ঘিরে নানা দাবি আছে ছাত্র সংগঠনগুলোর। চলছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও। জাহাঙ্গীরনগরে অনেকগুলো আন্দোলন হয়েছে, অনেকগুলো বিক্ষোভ হয়েছে। এই ফ্যাসিস্টের দিকে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি। তো সেই সক্রিয়তা থেকে আসলে জাকসুর মতো একটা বিষয় যেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব দল থাকে, সেই জিনিসটা আসলে খুবই প্রয়োজনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মতো জাকসু নির্বাচন নিয়েও দুই মেরুতে ছাত্র সংগঠনগুলো। রোডম্যাপ দিয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে, খসড়া ভোটার তালিকাও করেছে। আমরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী সারা বাংলাদেশে সবার আগে ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পথ দেখাবে। তফসিল ঘোষণার আগেই আওয়ামী ফ্যাসিস্ট যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হামলার সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর জাকসুর নির্বাচনের আলাপটা আসলে সেটা খুব গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে বলে আমরা মনে করি। এক্ষেত্রে বিদ্যমান গঠনতন্ত্রেই সমাধান খুঁজছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কারের দায়িত্ব নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের হাতেই দিতে চায় তারা। শিক্ষার্থীরা যে সংস্কারের কথা বলছে সেটা যৌক্তিক, কিন্তু জাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি, গণতন্ত্রের যে নির্বাচিত জাকসু হবে তার হাতেই আমরা সেই সংস্কারের দায়িত্বটা আমরা ছেড়ে দিতে পারি। সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। এরপর নানা সময় উদ্যোগ নেওয়া হলেও বারবার ব্যর্থ হয়েছে সব চেষ্টা। করোনার অস্বাভাবিক সময় কাটিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান। আবারও ব্যাহত হয় সাধারণ শিক্ষা কার্যক্রম। বর্তমানে আবারও স্বাভাবিক হচ্ছে শিক্ষাসূচি, কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি আলোচনায় রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচনকে ঘিরে যেন আবারও কোনো অস্বাভাবিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি না হয়, যদিও ছাত্র সংসদ নির্বাচন চাইছেন সবাই। সজল দাস, নিউজ 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।